আবার কখন যত্ন আদর যত্ন করে, সবাই তো সমান নামে সবার কথা বলতেছে না, কারো কারো যখন সে বাবা বাবা বলতে পারে, বাবার সাথে এদিক সেদিক যাইতে পারে, তখন বাবাদের মায়াটা একটু বেশি হয়। ঠিক ওই সময়টা আল্লাহ বলতেছেন ফালাম্মা, যখন বালাগা মাআহু সায়া, যখন সে কিছু চলাফেরা করতে পারে, বাবার সাথে হাঁটা চলা করতে পারে ইব্রাহিম আলাইহিস সালামকে, তখন আল্লাহ তাআলা আদেশ করলেন যে আমি আল্লাহ আদেশ করতেছি, তুমি তোমার এই সন্তানকে আমি আল্লাহর জন্য কুরবানি করে দাও। কুরবানি করে দেওয়ার অর্থ কি জানেন? যদি বাংলা ভাষায় বলি, তুমি জবাই করে দাও। কুরবানি শব্দ বলে তো আমরা কুরবানি ভালোই মনে করি, কুরবানি করে দাও। এর বাংলা সহজ অনুবাদ কি বলেন? আল্লাহর জন্য তুমি তোমার এই সন্তান, যে সন্তানকে আমি 120 বছর বয়সে দিছি, চমৎকার একটা সহনশীল সন্তান, এই সন্তানকে আমি আল্লাহর জন্য জবাই করে দেব। কোরআন আয়াতটা দেখেন, ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালামকে ছোট্ট করে আমি একটা তাফসীর বলে আসি। ইব্রাহিম আলাইহিস সালামকে সরাসরি প্রথম আল্লাহ বলেন নাই, প্রথম স্বপ্নে দেখাইছে যে তোমার প্রিয় জিনিসটাকে আল্লাহ রাস্তায় কুরবানি করো। তো কেউ কেউ বলছেন তিনি তো প্রথম বুঝতে পারেন আমার প্রিয় জিনিস কি, সম্পদ মানুষের কাছে প্রিয় থাকে, মানে সন্তানকে কুরবানি করা যায়, এই কথা কি আমাদের ব্রেনে প্রথমে আসে? আসে না স্বাভাবিক। সন্তানকে আবার কুরবানি করে কি করে? তো প্রিয় জিনিসকে কুরবানি করো মানে, কোন কোন মুফাসসির বলছেন তখন তিনি 100 উট আল্লাহ রাস্তায় কুরবানি করে দিচ্ছেন। মনে করছেন যাক আলহামদুলিল্লাহ, 100 উট, একটা উটের দাম কত লক্ষ টাকা, তো 100 উট মানে তো অনেক কিছু না, কুরবানি করে দিচ্ছে। পরবর্তী রাতে আল্লাহ আবার স্বপ্ন দেখাইছে, ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসটাকে কুরবানি করো। তো কেউ কেউ বলছে এরপরে ইব্রাহিম সাল্লাহ এর চেয়ে আর বেশি কিছু আল্লাহ রাস্তায় কুরবানি করে দিচ্ছেন। তৃতীয় দিন আবার আল্লাহ স্বপ্ন দেখাইছে, ইব্রাহিম হয় নাই, তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসটাকে আমার রাস্তায় কুরবানি করো। তখন তিনি বুঝতে পারছেন না, আমার কাছে ঠিক এই সময়ে সবচেয়ে প্রিয় হলো আমার সন্তান। সুবহানাল্লাহ। এখন সন্তানকে কুরবানি করব, ধরেন সন্তান তো একটা মানুষ, এবং বলছি না আল্লাহ তাআলা কোরআনে বলছে হাঁটা চলা করতে পারে, তাহলে সে অনেক কিছু বুঝেও 7-8 বছর, তাফসীরের মধ্যে আসছে 8-10 বছর বা 7-8 বছর, এই সময় কিন্তু বাচ্চারা অনেক কিছু বুঝে ফেলে টুকটাক। তো এখন একটা মানুষকে সোয়া জব করে দিব, এটা কেমন কেমন দেখা যায় না? সেও তো দৌড়াদৌড়ি করতে পারে, ভয় পাইতে পারে, লাফালাফি করতে পারে। আল্লাহর বিধানের সামনে তো কোনো কিছু বলার সুযোগ নাই। আল্লাহ বলছেন করো করো, এখানে আর কোনো কথা চলে না। কেউ কোনো কথা বলতে গেলে তার ঈমান নষ্ট হয়ে যায়। তো সন্তান কি ঠিক মতো আল্লাহর আদেশটা মানতে পারে কি পারে না, ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতেছিলেন যে দেখি তো আমার সন্তান কি বলে। সন্তানকে এই জিনিসটা বোঝানোর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সরাসরি তিনি তার সন্তানকে সামনে নিয়ে বসছে, যে আমার সন্তানকে তো আল্লাহ তাআলা কুরবানি করতে বলছে, জবাই করতে বলছে, আমি আমার সন্তানের সাথে আগে বুঝি তার মনোভাবটা কি, তার হাব ভাব কি, সত্যি কি সে আমি যখন জবে করতে যাব সে প্রস্তুত থাকবে কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে সামনে রেখে, আপনারা বিষয়টা তো শুনতে বলতে কতটা সহজ, কিন্তু আমি যদি বাবা হতাম আর আমার সন্তানকে যদি সামনে বসাইতাম, বসায় যদি এই কথাটা বলতাম, দেখেন ইব্রাহিম সালাম বলতেছে সন্তানকে সামনে বসাইয়া, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, সন্তান আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবাই করতেছি। আর নবীদের স্বপ্ন 100 থেকে 100% কি সত্য, এবং ওহীতেই স্বপ্ন সেম। ওহীতে আল্লাহ তাআলা বললে যেমন করতে হয়, স্বপ্নে দেখলে সেম কি করতে হয়, নবীরা করতে হয়। ওহী এবং স্বপ্ন নবীদের জন্য সেম, কোনো ডিফারেন্স নাই। তো সন্তানকে সামনে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, কোরআন আয়াতটা খেয়াল করেন, ইন্নী আরা, অবশ্যই আমি দেখছি, আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। আমি দেখছি স্বপ্নে যে আমি বাবা, তুমি সন্তানকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, বাবা তুমি বলো তোমার মতামতটা কি। আমরা তো এই কথা বলতেই পারতাম না আমাদের সন্তানদেরকে, বলে কি কইরা পারবো আমরা আমাদের সন্তানের চোখের দিকে তাকাইয়া যে আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে জবাই করতেছি? আর কোনভাবে যদি বলি আমার সন্তান কিভাবে নিবে আমাদের কথাটা, বলেন বলেন কি আমারে জবাই করতেছেন, এটা কিভাবে সম্ভব? হয়তো সে কিছু বলতে পারবো না, কান্নাকাটি চিৎকার শুরু করে দিবে, আর নয়তো আমরা বলতেই পারবো না। আমরা বাবা হিসাবে যে অক্ষমতা আমাদের মধ্যে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, আল্লাহর নবী, তিনি তার সন্তানকে সামনে রেখে বলতেছে, ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নে দেখছি, আযবাহুকা ফানজুর মাযা তারা, তোমাকে জবাই করতেছি, এখন তুমি বলো তোমার মতামতটা কি এই সম্পর্কে। দেখেন, আমি বলছিলাম না তিনি যে আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ আমাকে নেক সন্তান দেন, কেমন নেক সন্তান হয়েছে দেখেন।
ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বেশির থেকে বেশি সন্তান একটু নিচের দিকে তাকায় বলতে পারো যে আপনি যা ইচ্ছা তা করেন, কথার কথা, যাক বাবা ঠিক আছে আপনি চাইলে করতে পারেন, আচ্ছা ঠিক আছে, এমন কথা বলতে পারে না। কিন্তু সন্তান কেমন নেক সন্তান দেখেন, আল্লাহ যদি কাউকে নেক সন্তান দেন, কেমন নেক সন্তান দিতে পারে। সন্তান বাবাকে বলতেছে যে বাবা আপনি স্বপ্নে যা দেখছেন আল্লাহর পক্ষ থেকে দেখছেন, কোনো চিন্তা টেনশন পেরেশানির কোনো কারণ নাই, আপনি অবশ্যই অবশ্যই আমাকে জবাই করেন। সুবহানাল্লাহ। এই কথা কে বলতেছে বলেন? সন্তান। সন্তান বলতেছে, ইব্রাহিম সালামের সন্তান ইসমাইল নিজে বলতেছে যে বাবা আপনি জবাই করেন, আল্লাহ আপনাকে আদেশ করছে, এই আদেশ মানতে আপনি কোনো দেরি করেন না। তা আমি যে দেরি করব না, তুমি তো এখন মুখে বলতেছো, কিন্তু যখন জবাই করা শুরু করে দিব তখন যদি তুমি ছটফট করো, তখন যদি তুমি দৌড়াদৌড়ি চিৎকার করো, তখন কি অবস্থা হবে? সন্তান বাবা এ কথা বলা ছাড়া, ইব্রাহিম সালাম যে কথা বলে নাই, আমি নিজে বলতেছি আর কি, কিন্তু ইব্রাহিম বলে নাই যে এখন তো মুখে বলতেছো, পরে জবাই করার সময় যদি কান্নাকাটি করো, চিল্লা ফাল্লা করো, তখন কি করব? এ কথা ইব্রাহিম সালাম বলতে হয় নাই, সন্তান নিজ থেকে বলতেছে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা আপনি আমাকে নিয়ে চিন্তা করেন না, আপনি যখন জবে করা শুরু করে দিবেন আপনি আমাকে সবচেয়ে ধৈর্যশীল হিসেবে পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আপনি আমাকে কি পাবেন? ধৈর্যশীল পাবেন। আমি চিল্লা পাল্লা করবো না, দৌড়াদৌড়ি করবো না, কান্নাকাটি কিচ্ছু করবো না। চিন্তা করেন, বাবাকে সন্তান বলতেছে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সংক্ষিপ্ত ঘটনা আল্লাহ নিজে বলতেছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। যখন তারা বাবা এবং ছেলে দুইজনই জবে করার জন্য এবং জবে হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল, জবের স্থানে নিয়ে গেল, শোয়াই দিল। প্রথম মুখের দিকে উপর করে শোয়াইছিল, কিন্তু পরবর্তী বলছে যে আপনি যদি এভাবে শোয়ান তাহলে আপনি আমার চেহারার দিকে তাকাইবেন, আমি আপনার চেহারার দিকে তাকাবো, তখন মায়া হয়ে যেতে পারে, আপনি জবে নাও করতে পারেন। আপনি আমাকে এমন ভাবে শোয়ান যেন আমার চেহারা আপনার দিকে না থাকে। তখন উলট করে শোয়াইছে। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম গলার মধ্যে ছুরি চালাই দিয়েছেন, তাফসীরের মধ্যে আসছে একবার দুইবার তিনবার ছুরি চালাইছে, ছুরি কোনো কাজ না। তখন তিনি মনে করছিল ছুরির মধ্যে ধার কম, যখন অন্য কিছু কাটলো দেখো না ছুরির মধ্যে প্রচুর ধার দিয়ে আনছে, এরপরেও কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাম সর্বশেষ যখন ভালোভাবে জবাই করতে শুরু করে দিল, আল্লাহ তাআলা নিজে বলতেছেন যে ইব্রাহিমের এই পরীক্ষার সফলতা দেখা আল্লাহ নিজে ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি আল্লাহ তাকে ডাক দিয়ে দিলাম, হে আমার নবী ইব্রাহিম। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ইব্রাহিম আমি তোমাকে মূলত সন্তান জবে করার জন্য বলি নাই, সন্তান জবে করবা কি করবা না তোমাকে আমি পরীক্ষা করতে চাইছিলাম, আর এই পরীক্ষায় তুমি 100% সফল হয়েছো। সুবহানাল্লাহ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ নিজে বলতেছেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আর এটা ছিল ইব্রাহিমের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। আমি আল্লাহ তাকে পরীক্ষায় পাশ করাইলাম এবং জান্নাত থেকে জিব্রাইলের মাধ্যমে একটা দুম্বা পাঠিয়ে দিল। ওই দুম্বা কুরবানি হয়েছে, কিন্তু ইসমাইল কি হয় নাই? কুরবানি হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বেঁধে কুরবানি শুরু করছিল, যখন রক্ত হাতের মধ্যে লাগছে তখন তিনি মনে মনে বলছে আলহামদুলিল্লাহ, তিনবারের চেষ্টার পরে গিয়ে আমার সন্তান কি হয়েছে? কুরবানি হয়েছে। যখন চোখ খুলছে, চোখ খোলার পরে দেখে পাশে ইসমাইল দাঁড়ায় আছে, আর এখানে কি কুরবানি হয়েছে? আমি বিশাল একটা দুম্বা ইব্রাহিমের জন্য পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই ইতিহাস বলছেন কে? স্বয়ং আল্লাহ। এই ইতিহাস কে বলছেন? স্বয়ং আল্লাহ ইতিহাস বলতেছেন।